জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান, এই যে একটা প্রোগ্রাম হেডলাইন দেওয়া হয়েছে, আমরা কি জানি? ঢাকা কলেজ মানেই 52 ভাষা আন্দোলন, ঢাকা কলেজ মানেই 71 মহান মুক্তিযুদ্ধ, ঢাকা কলেজ মানেই 90 স্বৈরাচার বিরোধী লড়াই সংগ্রাম। কিন্তু গত 1.5 যুগ ধরে আমরা দেখেছি ঢাকা কলেজ মানেই ছাত্রলীগের সন্ত্রাসীদের অবলম্ব তৈরি করা, ঢাকা কলেজ মানেই ছাত্রলীগের অস্ত্রের যন্ত্রণানি। আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি প্রত্যেকটা ক্যাম্পাসে কি পরিমাণ অস্ত্র, ঘোড়া বারুদ, রামদাহ ডিস্ট্রিক্ট ছিল, আপনারা দেখেছেন সম্ভবত। গত 1.5 যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সংগ্রাম হয়েছে, জাহাঙ্গীরনগরে অনেক সংগ্রাম হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সংগ্রাম হলো, যেখানে মিডিয়া কভারেজ পাওয়া যায়, জাতীয় রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করা যায়। কিন্তু ঢাকা কলেজ এমন একটা জায়গা, সেখানে প্রত্যেকটা ছাত্রীদের হাতে অস্ত্র রামদা থাকা হয়। সেই অস্ত্র রামদাকে হাতে তুলে দিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের জীবনকে তুলে দিয়ে স্বৈরাচার বিরোধী লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আমরা সবসময় বলে থাকি যে ঢাকা কলেজের অবদান, আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক অনেকেই কথা বলেছেন, যারা বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা আসলে সবসময় দেখতে পাই যে ঢাকা কলেজকে একটা কোণঠাসা করার মতো একটা পরিবেশ। ছাত্রলীগ বা শেখ হাসিনা আমরা দেখেছি, বিএনপির সময় আমরা জানি না। কিন্তু আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার ছাত্র সমাজের রক্তের বিনিময়ে দাঁড়িয়েছে, সেই সরকারে যদি ঢাকা কলেজকে কোণঠাসা করা যায়, তাহলে কিন্তু আমরা মেনে নিব না। বর্তমান সময়ে আমরা বিভিন্ন সংস্কার কমিশন দেখছি, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জননিরাপত্তা সংস্কার কমিশন থেকে শুরু করে বিভিন্ন সংস্কার কমিশন হয়। ঢাকা কলেজে কি কোনো মেধাবী শিক্ষার্থী নাই? ঢাকা কলেজে কি কোনো মেধাবী শিক্ষার্থী নাই? কিন্তু আমরা দেখতে পেয়েছি অত্যন্ত লজ্জার বিষয়, উদ্বেগের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অনেক ধরনের কর্মসূচি, অনেক ধরনের সংস্কার কমিশন থাকলেও এখন পর্যন্ত ঢাকা কলেজের কোনো শিক্ষার্থীকে সেই সংস্কার কমিশন বা গুরুত্বপূর্ণ জায়গাতে প্রদান করা হয় না। আমি আজকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, ঢাকা কলেজকে কোনোভাবেই যেন ছোট করে না দেখে। আজকে যে অবদান বা যে ভূমিকা, এদিকে আমরা কোনো দল বা গোষ্ঠীর জন্য করেছি? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিগত সময় যেভাবে করেছি, একই সাথে জুলাই আগস্ট ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেই ভূমিকা অবতীর্ণ করেছে। আমরা শুধুমাত্র ক্রেডিট নেওয়ার জন্য আমরা কোনো কিছু করতে চাই না।